হওয়ার সাথে সাথে তোমার ঠিকানা আমার আল্লাহ জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি প্রত্যেকটা ফরজ নামাজের পরে কি পড়ে আয়াতুল কুরসি যদি পড়ে অবন্ধা সময় লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে না, আধা মিনিট সময় লাগে। অবন্ধা আপনি যদি আয়াতুল কুরসিটা যদি ফাজর নামাজের পরে পরে পড়েন, অবন্ধা মৃত্যুটা বাকি, আল্লাহর জান্নাতে ঢুকতে বাকি আর থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য আমরা সব কিছু বন্ধা দিয়া করতে পারি। দুনিয়ার জন্য আমি 24 ঘন্টা মেহনত করি, দুনিয়ায় করে আমি পাগল হয়ে গেছি। আমার আধা ঘন্টা মসজিদে যাওয়ার সময় আমার শয়তানে দিতেছে না। আমি 10টা মিনিট মসজিদের মধ্যে বসিয়া একটা রব্বুল কারীমকে ডাকি, সেই সময়টা আমার দিতেছে না। ও বন্ধু, তুমি যদি সারা জীবন তুমি যদি কষ্টের উপর কষ্ট করে থাকো, আর তোমার নামে যে রব্বুল কারীম কবরস্থানের মধ্যে যে এক মুঠ অবন্ধা, এক হাত নয়, এক মুঠ জায়গা তোমার জন্য যে বরাদ্দ হয়ে গেছে, তুমি বন্ধা হাজার কোটি টাকার মালিক তুমি হইতে পারবা, এক মুঠের চাইতে বন্ধা তোমার বিরুদ্ধে তোমার অবন্ধা তোমার জন্য এক মুঠের চাইতে বেশি জায়গা বরাদ্দ না। আমি কোটিপতি, আমার 2 হাত দিতে হবে না, এটা চলবে না। চলবে? কে যদি বলে আমি টাকাওয়ালা, আমি সম্পদওয়ালা, আমার কবরের মধ্যে 2 হাত দিতে হবে না, না। ও দুনিয়ার মানুষকে, ও বন্ধু, আপনি জামা সেলাইতে গেলে দোকানদারকে বলেন আমার এই ব্র্যান্ডের কাপড় দেন। বিভিন্ন ব্র্যান্ডের কাপড় আপনি ব্যবহার করেন, 2000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা আপনি জামা ব্যবহার করেন। ও বন্ধু, সুরটা যখন বন্ধ হয়ে যাবে, অবন্ধা আর লাশের কাপড়, অবন্ধা কাফনের কাপড়ের মধ্যে কোনো ব্র্যান্ড নাই। ও বন্ধা, কোটিপতি যে কাপড় পাবে, অবন্ধা তুমিও সেই কাপড় পাইবা। রিকশা চালক, অবন্ধা যে কাপড় পাইবে তুমিও সেই কাপড় পাইবা। ও বন্ধা রে, রিকশা চালক যে জমিন এক বুট জায়গা যার জন্য বরাদ্দ আছে, তোমার জন্য সেই জায়গা বরাদ্দ আছে। তুমি কোটিপতি, তোমার জন্য একটু বড় বরাদ্দ এটা নাই, সেজন্য আজকে আমরা দুনিয়ায় করে পাগল হয়ে গেছি। অবন্ধা হাজারো চেষ্টা করলে তুমি এক বুশের চাইতে বেশি জায়গা বন্ধা তুমি পাইবা না। সেজন্য অবন্ধা দুনিয়ার মধ্যে থাকছে বন্ধা আখিরাতের ভয়, পরকালের ভয়, অবন্ধার জাহান্নামের ভয়, ও বন্ধু কবরের ভয়, ফুলসিরাতের ভয় অন্তরের মধ্যে ঢোকান। এইরকম ইসলাহী যুগের মধ্যে বসিয়া শয়তান আপনারে আসতে দিবে না। শয়তান আপনারে বলবে যে আগামীকালকে সভা, বড় বড় হুজুররা আসবে, তখন যাইও, আজকে কি, আজকে কাজগুলো করে না। ও বন্ধুরা, হইতে পারে আল্লাহ পাক এই যে মজলিসের মধ্যে আপনি বসছেন, এই মজলিসের উসিলায় রব্বুল কারীম আপনাদের জান্নাত দিতে পারে কি পারে না? ও বন্ধুরে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে গ্রাম থেকে বাহির করে দিয়েছে, সমাজ থেকে বাহির করে দিয়েছে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ কবুল করছে। আমার আল্লাহ বলে দে, ও মূসা, তুমি যারে গ্রাম থেকে বাহির করে দিয়েছো, যারে দেশ থেকে বাহির করে দিয়েছো, যাও অনুবর্তী ওই জায়গার মধ্যে পড়ে আছে, তুমি গিয়া তার জানাজা পড়াইবা, তার কাফনের দাফনের ব্যবস্থা করবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, আমারে কার কারে পাঠাইতেছো? উনি তো দুনিয়ার মধ্যে বদমাশ ছিল, উনি তো দুনিয়ার মধ্যে ডাকাত ছিল, উনি তো দুনিয়ার মধ্যে জানা করতো, খারাপ কাজ করতো। আল্লাহ রে, তারা তো আমরা সমাজ থেকে বাহির করে দিছি, আর তারা তো দেশ থেকে বাহির করে দিছি, আর তার জানাজার নামাজ পড়ার জন্য কেন আমারে বলতেছেন রব্বুল কারীম? আমার আল্লাহ বলে, ও মূসা, আমার সাথে তার জান্নাতের সাথে চুক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার সাথে তার জান্নাতের সাথে চুক্তি হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কেমন চুক্তি হইল? যার জীবনে কোনোদিন একত্র নামাজ নাই, যার জীবনে কোনোদিন আল্লাহু আকবার ভাড়া
খারাপ বদমাশ ব্যক্তির সাথে আপনার জান্নাতের সাথে কেন চুক্তি হইল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার পর আল্লাহ পাক বলে, ও মূসা শুনো, এই ব্যক্তির যখন তুমি গ্রাম থেকে বাহির করে দিছো, তোমার অঞ্চল থেকে যখন বাহির করে দিছো, এই ব্যক্তি নিরজ্জনে বসিয়া আমি রব্বুল কারীমের দরবারে তওবা করেছেন, ও আল্লাহ আমি গুনাহগারকে maaf যদি করে দাও তোমার লাভ হবে না, আমারে maaf না করলে তোমার কোনো ক্ষতি হবে না। ও আল্লাহ আমারে maaf করে দিলেও তোমার কোনো লস হবে না, maaf না করলেও তোমার কোনো লাভ হবে না। ও আল্লাহ আমি যে তোমার গুনাহগার, কিন্তু তোমার দয়ার ভান্ডার তো তোমার চাইতে বেশি। ও আল্লাহ তোমার এত দয়ার ভান্ডার কি জন্য রাখছো, আমার সামান্য গুনাহগুলো তুমি maaf করতে না পারলে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এত বড় দয়ার ভান্ডার আছে বলে আমার সামান্য গুনাহ যদি তুমি maaf না করো, এই দয়ার ভান্ডার ঘরে ব্যবহার করবা। আমার আল্লাহ বলে, ও মূসা আমার বান্দা যখন নিজের গুনার উপরে যখন দাবি বলে আমার যখন আমার রহমের পুরা দিল, আমি আমার বান্দার সাথে জান্নাতের সাথে চুক্তি করে ফেললাম, আমার বান্দার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। ও বন্ধুগণ বুঝাইতে চাইতেছিলাম, ও বান্দা সারা জীবন মসজিদের মধ্যে আসিয়া একটা সিজদা দেওয়ার মতন তোমার কপালে জোটা নাই। ও বন্ধু তুমি যদি কোনো সময় যদি আল্লাহর ঘরে এসে 2 মিনিট যদি বান্দা তুমি আল্লাহর দরবারে যদি চোখের পানি ফেলাইতে পারো, হইতে পারে এই চোখের পানি তোমার নাজাতের ব্যবস্থা সুবহানাল্লাহ। সেজন্য এইরকম বছরের মধ্যে একটা মাহফিল করে মাদ্রাসাওয়ালা একটা সভা করে জলসা করে আমরা মনে করি এটা সভাটা আমাদের জন্য একটা কিছু আনন্দ না। অবন্দা হুজুরেরা এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আপনাদের জন্য গরু ছাগল এগুলো এনে আপনাদের জন্য মেহমানদারি করায়। কেন করাইতেছে? বড় বড় আলেমদেরকে এই জায়গার মধ্যে আনি মানুষের সুবত যখন বড় বড় আলেমের নজর যখন আপনার সুবতের মধ্যে যখন পড়বে, হইতে পারে রব্বুল কারীম আপনাদের পরিবর্তন করতে পারে, পারে কি পারে না? আলেমদের সুবত খার নজর কোথায় পড়ে? সেজন্য ও বন্ধু বাবার সাথে বসিলে খাই মাটার পান, সুরের সাথে বসিলে কাটা তাই কান, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি সবসময় যদি বান্দা বাবার সাথে চলাফেরা করেন, অবান্দা নামাজের সাথে চলাফেরা করলে নামাজি আপনার মসজিদে আনবে। আপনি যদি সুরের সাথে যদি চলাফেরা করেন, আপনারে অবান্দা সুরে আপনারে সুর বানাবে। সেজন্য এইরকম মাহফিলের মধ্যে এরকম ইসলামী হুজুর দ্বীনি জলসার মধ্যে এসে কিছুক্ষণ সময় অবান্দা দেন, নিজের দিলটাকে পরিবর্তন করেন। অবান্দা দিলেগুলো পরিবর্তন হবে না, কেননা দিলগুলো পরিবর্তন হবে না কেননা অবান্দার দিলের মধ্যে সাঙ্গার পড়ে গেছে, দিলের মধ্যে বন্দা কাঁচরা পড়ে গেছে। ও দুনিয়ার মানুষ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ও উম্মতের দল, মানুষ একজন যদি অসুস্থ হয়, অবান্দা তার সামনে বিরানি দিলে ভালো লাগে না? লাগে? একজন মানুষের শরীরের মধ্যে যখন জ্বর আসে, অবান্দা মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, তারা যদি বলে তোমার সামনে বিরানি দিলাম, ফতুপাত দিলাম, মজার মজার খাবার দিলাম, সেই গন্ধগুলো আমার ভালো লাগে না। অবান্দা মজার খাবার দিলেও তার থেকে ভালো লাগে না, কেন জানেননি? ওই তার মুখের রুচি নাই, তার শরীরের মধ্যে বন্দা জ্বর আসছে রে। ও দুনিয়ার মানুষ প্রভুর ভাবে কিছু মানুষের অন্তরের মধ্যে বন্দার রূপানি রূপ হয়ে যায়। হুজুর দেখলে সেই চোখের কোনায় দেখে আছে কি আছে না? অবান্দা মাহফিল বললে তার থেকে বন্দা রূপাল কোনায় ফেলায় ভালো লাগে না রে। অবান্দা এটা তার দোষ নয়, অবান্দা তার দিলের মধ্যে বন্দা আল্লাহু আকবার, তার দিলের মধ্যে জাঙ্গা লাগিয়ে গেছে রে। অবান্দা রোগ হইলে, জ্বর হইলে, মাথা ব্যথা হইলে, পেট ব্যথা হইলে যেরকম ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের কাছে বন্দা না যাইলে তোমার যেরকম জ্বর যাবে না, অবান্দা তোমার মুখের রুচি আসবে না। তো দুরূপ ভাবে অবান্দা ভালো
বান্দা তোমার ভালো লাগে না, ও বান্দা ভালো লাগার জন্য এরকম ইসলামী যুগের মধ্যে আসতে হবে, আলেমদের কথাগুলো শুনতে হবে, কোরআন তেলাওয়াতগুলো শুনতে হবে। ও বান্দা মৃত্যুর কথা বান্দা বেশি বেশি বান্দা স্মরণ করতে হবে, অটোমেটিক আপনার অন্তর থেকে খাওয়া-দাওয়াগুলো চলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ও উম্মতের দল, লোহার মধ্যে পানি বাজিলে লোহা জাঙ্গার ধরে ভিতরে না। ছুরি একটা যদি আপনি ব্যবহার করেন, কিছুদিন যদি এটা যদি ব্যবহার না করেন, এটার মধ্যে জাঙ্গার চলে আসে। তদ্রূপভাবে বান্দা একটা গুনাহ করলে বান্দার শরীরের মধ্যে একটা কালো দাগ হয়ে যায়, আর একটা গুনাহ করলে বান্দার একটা কালো দাগ হয়ে যায়। এইভাবে কালো দাগ করতে 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 বান্দার অন্তরটা পুরা কালো হয়ে যায়। রাসূল কারীম বলে, বান্দা তোমারে খামার দোকানে বাড়ি দিলে লোহার জাঙ্গার গুলো চলে যায়। ও উম্মতের দল, তোমাদের অন্তরের কালো দাগগুলো দূরানোর জন্য, সরানোর জন্য দুইটা মেডিসিন বান্দা তুমি ব্যবহার করবা। দুইটা মেডিসিন ব্যবহার করবা। এক নম্বর হলো বান্দা তুমি মৃত্যুর কথা স্মরণ করবা। ও বান্দা, মৃত্যুর কথা স্মরণ আসলে অন্তর থেকে বান্দার জাঙ্গার গুলো দূর হয়ে যায়। ও বন্ধুদের, মৃত্যুর কথা স্মরণ আসার জন্য আরেকটা পদ্ধতি, সেটা হলো মুরব্বী যারা চলে গেছে, আমাদের দাদা দাদি নানা নানি যারা চলে গেছে, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরস্থানের মধ্যে গিয়ে তাদের কবরগুলো জিয়ারত করা। কবর জিয়ারত করলে কবরের কথা স্মরণ আসে, মৃত্যুর কথা স্মরণ আসে। আপনি যখন কবরস্থানের মধ্যে বান্দা গেলে একবার দুইবার তিনবার যাইবেন, কবরস্থানের দিকে তাকাইবেন, আর এই জায়গার মধ্যে আমার বাবা চলে আসে, এই জায়গার মধ্যে আমার দাদা চলে আসে, এই জায়গার মধ্যে আমার ভাই চলে আসে, একদিন আমার থেকে চলে আসতে হবে। বান্দা, আপনি যখন কবরস্থানের মধ্যে যখন যাইবেন, একদিন দুদিন তিন দিন এইভাবে যখন কবরস্থানের মধ্যে যখন আসা যাওয়া করবেন, জিয়ারত করবেন, বান্দা কবরের ভয়, মৃত্যুর ভয় আপনার শরীরের মধ্যে বান্দা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের কালো দাগগুলো এমনি সরে যাবে। দুই নম্বর বান্দা কোরআন তেলাওয়াত, রব্ব কারীমের জিকির। ও বান্দারে, কোরআন তেলাওয়াতের দ্বারাই ও বান্দা বান্দার অন্তরের ময়লাগুলো দূর হয়ে যায়, এবং আল্লাহ তাআলার জিকিরের দ্বারাই বান্দার অন্তরগুলো বান্দার অন্তরগুলো বান্দা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, রাসূলের উম্মতের দল, ও দুনিয়ার মানুষ বুঝাইতে চাইতেছিলাম, সেজন্য ও বান্দা এরকম মাদ্রাসার মধ্যে মাহফিলের আগে সবার আগে ইসলামী যুগ করছে, শুধু উদ্দেশ্য একটা, এই অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে। ও বান্দা, বছরের মধ্যে তো সব সময় বাড়ির সাথে সব সময় পরিবারের সাথে বাড়ির মধ্যে থাকি, একটা রাত ও বান্দা তুমি আল্লাহর ঘরের মধ্যে খালো, একটা রাত আল্লাহর দরবারের মধ্যে দিয়ে দাও। ও বান্দা, দুই ফুটা ফকর মানি আল্লাহর দরবারে দাও, হইতে পারে এই রাতের উসিলায় আল্লাহ পাক আপনার পরিবর্তন করতে পারে। আজকে আমাদের পরিবর্তন হচ্ছে না, ওই অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে। সেজন্য অন্তরের কালো দাগগুলো দূর করার জন্য দুইটা মেডিসিন ব্যবহার করবা। মৃত্যুর কথা স্মরণ করো, বলো হুজুর মৃত্যু কবে আসবে, কখন আসবে? এই মৃত্যু তো অনেক দূরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মনে করি মৃত্যু বাণী দুনিয়ায় শেষ, আমরা মনে করি যে মৃত্যু বাণী দুনিয়ায় শেষ। আসলে নয়। মওত কাসিন কুল্লু নাসিন, মওত কাসিন কুল্লু নাসিন, মওত কাসিন কুল্লু নাসিন। আমরা মনে করি মৃত্যু বাণী আমার জীবন শেষ, অবন্ধা আসলে নয়। মৃত্যু বাণী তোমার জীবন মাত্র শুরু। আমরা মনে করি মৃত্যু বাণী আমার জীবন শেষ না। অবন্ধা, মৃত্যুর কথা স্মরণ আসার জন্য কি করতে হবে? অবন্ধা, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। ও বন্ধুরে, মৃত্যুর কথা স্মরণ আসার জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা পদ্ধতি বলে দিয়েছে। অবন্ধা, মৃত্যুর কথা স্মরণ আসার জন্য একটা পদ্ধতি তুমি বাইরে করবা কি? চোখ দুটোটা বন্ধ করবা, মনে মনে চিন্তা করবা, হায়
আরে আমার কত ভাইকে আমি কবরের মধ্যে ঢুকাই দিছি, আর কত আমার আত্মীয় স্বজনকে আমি আমার হাত দিয়ে মাটি দিছি, আমার কত দাদা দাদি কত নানা নানি আমার হাত দিয়ে আমি মাটি দিছি। ও বান্দা, তুমি যখন কথাগুলো স্মরণ করবা, আমার সামনে আমার বন্ধু চলে গেছে, আমার সামনে আমার দাদা চলে গেছে, আমার সামনে আমার নানা চলে গেছে, আমার সামনে আমার পূর্বপুরুষরা সবাই একজন একজন চলে গেছে। ও বান্দা, এই কথাগুলো যখন আস্তে আস্তে যখন বান্দা স্মরণ করবা, অটোমেটিক তোমার অন্তরের মধ্যে বান্দা মৃত্যুর ভয় চলে আসবে। মৃত্যুর ভয় আসলে দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাইরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজরাইলের কাছে জিজ্ঞেস করলাম, আজরাইল, তুমি যে মানুষের মৃত্যু দাও, আগেভাগে যদি একটা নোটিশ দিতে পারতা তাহলে তো আমরা সতর্কতা গ্রহণ করতাম। আজরাইলে বলে দে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যতগুলা সতর্ক মানুষদেরকে দে, এতগুলা সতর্ক দুনিয়ার কোন মানুষকে দেয় না। আজরাইলে বলে দে, আল্লাহ পাক যতগুলো সতর্ক দুনিয়ার মানুষদেরকে দেয়, এইরকম সতর্ক দুনিয়ার কোন, আল্লাহু আকবার, দুনিয়ার কোন আদালতে, দুনিয়ার কোন জায়গার মধ্যে এরকম সতর্কতা বাণী দেয় না। আজরাইলের কাছে জিজ্ঞেস করলাম যে, ও আজরাইল, আল্লাহ পাক কি সতর্কতা বাণী দেয়? আজরাইল বলে, ও বান্দা, আমার আল্লাহ তোমারে প্রতিদিন হাজার হাজার মৃত্যুর সংকেত দেয়, মৃত্যুর নোটিশ দেয়। ও বান্দা, তোমার চুলগুলো আগে কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। ও বান্দা, এটা তোমার জন্য একটা মৃত্যুর নোটিশ। চুলগুলো সাদা হয়ে গেছে, আমার আল্লাহ তোমার এই কথা বোঝায়। ও বান্দা, তোমার সময় আর বেশি দিন নয়। ও বান্দা, আজরাইল বলে, ও বান্দা, মাঝে মাঝে শরীরের মধ্যে আল্লাহ পাক ব্যথা দেয়, মাথা ব্যথা দেয় না? মাথা ব্যথা দেওয়ার এটা অর্থ হলো রব্বুল কারীম বান্দা তোমার একটা মৃত্যুর নোটিশ দিতেছে। আমার আল্লাহ বলে, রে বান্দা, আমি কত হাজার মানুষকে মাথা ব্যথা দিয়ে নিয়ে আসি, আমি কত হাজার মানুষকে মাথা ব্যথা দিয়ে নিয়ে আসি। বান্দা, এটা তোমার জন্য মৃত্যুর নোটিশ। ও বান্দা, তোমার মাকে নিয়ে গেছে, এটা তোমার জন্য বান্দা একটা মৃত্যুর নোটিশ। ও বান্দা, তোমার বাবাকে নিয়ে গেছে, এটা তোমার জন্য একটা মৃত্যুর নোটিশ। ও বন্ধুরে, এরকম তোমার আপনজন, তোমার ভাই বেড়াদার, ও বান্দা, তারা ঘনিষ্ঠ, তারা আত্মীয় চলে গেছে, এটা রব্বুল কারীম তোমারে একটা মৃত্যুর নোটিশ দেয়। ও বান্দা, তোমার অন্তরের ভিতর যেন মৃত্যুর ভয়টা ঢোকে। এগুলো তো আমরা বুঝি না। বলো হুজুর, ঠিক আছে, মৃত্যু যখন আসবে আর কি করব? দুনিয়ার মধ্যে যা কিছু করতে হয় সব কিছু করবো, আনন্দ ফুর্তি করবো। হ্যাঁ, মৃত্যু আসলে আজরাইলে জানটা নিয়ে যাইবে, নানার বাড়ি চলে যাব। ও বান্দারে, না না, মৃত্যুর সময় আসলে ও বান্দা, তুমি যে ঈমানের সাথে যাইতে পারবা তোমার কোনো গ্যারান্টি নাই। ও বন্ধুরে, আল্লাহু আকবার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতামাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, তুমি যখন দুনিয়াতে বান্দা ঈমান দিয়ে যখন সাজাইবা, অন্তরের মধ্যে মৃত্যুর ভয় নিয়ে যখন চলাফেরা করবা, পাঁচ ওয়াক্ত যখন নামাজ পড়বা, ও বান্দা, তোমার ঈমানটা যখন ঈমানটা যখন বান্দা মজবুত থাকবে, ও বান্দা, আজরাইল যখন বান্দা তোমার সামনে উপস্থিত হবে, আল্লাহর রহমতের 500 জন ফেরেশতা জান্নাতের রুমাল নিয়ে তোমার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার মধ্যে যদি ঈমানের উপর যদি বান্দা অটল থাকেন, দুনিয়ার মধ্যে যদি ঈমানের উপর অটল থাকেন, 500 জন ফেরেশতা ও বন্ধুরে তোমার সামনে আসিয়া, ও বান্দা, তোমার জানটারে ও বান্দা আসানের সাথে বাহির করে ফেলবে। সুবহানাল্লাহ। কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতামাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ও প্রশান্ত আত্মা, বাইর হয়ে যাও, তোমার রব তোমার উপর সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা দুনিয়ার মধ্যে যদি খেলা
নিজের ঈমান যদি বন্ধু মজবুত করতে না পারো, নিজের আমলগুলো যদি বান্দা মজবুত করতে যদি না পারো, বান্দা মৃত্যুর সময় বান্দা তুমি মুসিবতের মধ্যে পড়ে যাইবা। কেমন মুসিবত জানেননি? হাদিস শরীফের মধ্যে আছে দেয়া, বান্দা যখন মৃত্যুর সময় হয়, বান্দা ফেরেশতারা বলে লোহার ডান্ডা নিয়া ও বান্দা হাঁটুর মধ্যে বাড়ি দিয়া বান্দার জানটারে বলে বাইর করবে। ও বন্ধুরে, বান্দার জানটারে বাইর করবে। দুনিয়ার মধ্যে ঈমানের উপর বান্দা অটল ছিলেন না, দুনিয়ার মধ্যে আমলের উপর অটল ছিলেন না। বান্দা দুনিয়ার মধ্যে মনে করছেন রব্ব করিম আপনারে খেলাধুলা করার জন্য পাঠাইছে, মনে করছেন বান্দা দুনিয়ার মধ্যে রব্ব করিম আপনারে আনন্দ ফুর্তি করার জন্য পাঠাইছে। বান্দা মনে করছেন যে রব্ব করিম দুনিয়ার মধ্যে আপনারে দুনিয়াদারি করার জন্য পাঠাইছে, মনে করছেন আল্লাহ পাক আপনারে দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য পাঠাইছেন। আরে বন্ধু, না না না, তোমার হায়াতের মসজিদে দিন বান্দা শেষ হয়ে যাবে, মালাকুল মউত যেদিন বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে, ও বান্দা আযাবের ফেরেশতা তোমার হাতের মধ্যে লোহার বাড়ি দিয়া ও বান্দা তোমার জানটারে বান্দা বাড়ি করে ফেলবে। বলো হুজুর কেমন কষ্ট হবে? হাদিসের মধ্যে আছে, আমার নবী বলেছেন, ও বন্ধুরে, কোন একটা ছাগলের বাচ্চা, কিসের বাচ্চা? ছাগলের বাচ্চারে যদি বান্দা জবে না করাইয়া ও বান্দা তার চামড়াগুলো যদি তুলে ফেলা হয়, ওই ব্যক্তি যেই রকম কষ্ট পাবে, ও বান্দা বেঈমানের জান বাহির করার সময় তার চাইতে আরো বেশি বলে বন্ধু কষ্ট পাবে। ও বান্দা, দুনিয়ার মধ্যে একটা ফিফড়ার কামড় সহ্য করার মতন বান্দা তোমার ক্ষমতা নাই, দুনিয়ার মধ্যে একটা মশার কামড় সহ্য করার মতন বান্দা তোমার ক্ষমতা নাই। ও বন্ধুরে, আল্লাহু আকবার, ফেরেশতারা ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া বান্দা যখন তোমার সামনে আসবে, ও বান্দা তোমার পানির পিপাসা, তোমার কলিজা বান্দা শুকাইয়া যাবে। এমন তো অবস্থায় ও বান্দা শয়তান তোমার ধোঁকা দেওয়ার জন্য তোমার মায়ের সুরত ধরে, তোমার বাবার সুরত ধরে তোমার সামনে আসবে। ও আমি তোমার মা, আমি তোমার বাবা, তোমার থেকে তো বেশি পানির পিপাস লাগছে, একটু পানি খাইবানি। বান্দা যখন বলবে আমি পানি খাইবো, বান্দার তো ঈমান নাই, বান্দার তো আমল নাই। ও বান্দা, শয়তানে বলবে যে আমি তোমারে পানি দিতে পারি, একটা শর্ত আছে, আল্লাহ দুইটা বলো, আল্লাহ নাই বলো, আল্লাহ অনেক বলো। এই কথা যদি তোমার মুখে যদি বান্দা বলতে পারো, আমি তোমারে এই যে আমার হাতের মধ্যে গ্লাস আছে, আমার হাতের মধ্যে পাত্র আছে, আমি তোমারে পানি দেব। বান্দা যদি ঈমান যদি মজবুত যদি না হয়, বান্দার যদি আমল যদি মজবুত যদি না হয়, বান্দার আমল যদি বান্দা ঠিক না থাকে, সেদিন বান্দা শয়তানের দুকার মধ্যে পড়িয়া ও বান্দা শয়তানের কাছ থেকে পানির নামে প্রতারণা করি বান্দা ঈমান হারা হইয়া বান্দা কবরে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে ও বান্দা মনে করছেন যে একদিন মারা যাবে, আনন্দ ফুর্তি করব, দুনিয়ার মধ্যে যা মনে চাই তা করব, আজরাইল আসলে তা নিয়ে যাবে, নানার বাড়ি চলে যাব। না রে বন্ধু, না না, কবর তোমারে প্রতিদিন ডাকে, এ বান্দা আমি কবর অন্ধকার একটা বাড়ি, আমি কবরের মধ্যে আসতে হইলে বালু আর এক নিয়ে আসবা, আমি কবর একটা সাক্ষুকার মা, আমার মধ্যে আসতে হইলে তোমার থেকে এগুলোর জন্য বাঁচার জন্য অস্ত্র নিয়ে বন্ধা আসবা। আমি অন্ধকার কবর, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, সাথী নিয়ে আসবা। আমি কবরের মধ্যে কোনো বিছানা নাই, আর দুনিয়া থেকে আসার জন্য বিছানা নিয়ে আসবা। অবন্ধা কবর তোমার প্রতিদিন ডাকে, অবন্ধা কবর তোমার প্রতিদিন ডাকে, কিন্তু আমি আমার কবরের কথা তো ভুলে গেছি, আমি আমার মওলার ডাকের পর্যন্ত আমি সাড়া দিই না। ও বান্দা, সেজন্য বান্দা মৃত্যুর সময় কেমন ভয়াবহ অবস্থা হবে। ও বন্ধুরে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহ পাক পৃথিবী শেষ করে দিবে, পৃথিবী ধ্বংস করে দিবে, আজরাইলের কাছে জিজ্ঞেস করবে যে আজরাইল আর কয়জন বাকি আছে? আজরাইল বলবে যে আল্লাহ আমরা 7 জন বাকি আছি, উপরে 7 জন, মনে 8 জন বাকি আছে। আমার আল্লাহ বলবে উপরের 7 জনের শেষ করে দাও, আর কয়জন বাকি আছে? কথা আর 7 জন বাকি আছে, 7 জনের শেষ করে দাও, আর কয়জন বাকি আছে? ও আল্লাহ, পৃথিবীর মধ্যে আমি আজরাইল ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে আজরাইল এখন তো তোমার ফালা,
যাইবে বন্ধুরে, আজরাইল যখন নিজের জান কবজা করতে যাইবে, আজরাইল বলে দে জান বাহির হওয়াটা যদি এত কষ্ট যদি আমি জানতাম, জান যে বাহির হওয়াটা এত কষ্ট যদি আমি জানতাম, ও আল্লাহ আমি মানুষের জান বাহির করার দায়িত্ব আমি নিতাম না। ও আল্লাহ আমি আজকে জানতে পারলাম জান বাহির করা কত কষ্ট। হযরতে ঈসা আলাইহিস সালাম একটা মরা মানুষের কুলি পাইলেন, মরা মানুষের কুলি আকুম বিদিনিল্লাহ বললেন জিন্দা হয়ে গেলেন। ওই মানুষটা বড় হুজুর আমারে আপনি কেন জিন্দা করলেন? আমি আজকে 100 বছর আগে মারা গেছি, আমার নাম জমজমা, আমি 100 বছর আগে মারা গেছি, হুজুর আমারে কেন রাখবেন? হুজুর আপনার দরবারে আমার একটা রসমার দরবার, আপনার দরবারে আমার একটা দরখাস্ত কি? হুজুর আমি 100 বছর আগে মৃত্যুবরণ করছি রে, আর আজরাইল আমার একটা তাবার মারছিল, 100 বছর হয়ে গেছে, আমি আজও আজরাইলের তাবারের কথা আমি বলি নাই, আমার জন্য একটু দোয়া করবেন না, আমার যেন আবার আজরাইল যেন দুইবার আবার দ্বিতীয়বার আমার জান যেন কবজ না করে, আমি 100 বছরের তাবার খাইয়া আমি আমার পুরো পৃথিবীর জিন্দেগির কথা বলে গেছি। ও বন্ধুরে মনে করছিলে আজরাইল আসলে এমনি এমনি না আমার বাড়ি চলে যাব না রে বন্ধুরা। আমার নবী বলেছেন কোন একজন ব্যক্তির যদি বান্দা গরম ডেকচির মধ্যে যদি জেলে দেওয়া হয়, যেই ডেকচির মধ্যে বান্দা তলে বকবক করে, এই রকম একটা বকবক ডেকচির মধ্যে যদি কোন ব্যক্তির যদি জেলে দেওয়া হয়, ওই ব্যক্তিটা যেইভাবে কষ্ট পাবে, বেঈমান মুনাফিক যারা দুনিয়ার মধ্যে দুনিয়ায় করে যারা পাগল হয়ে গেছে, আল্লাহর দরবারে আল্লাহর ডাকরে যারা সাড়া দেয় না, নিজের ঈমান যাদের মজবুত নাই, অবন্দা মৃত্যুর সময় ওই ব্যক্তি যেই রকম কষ্ট পাবে, তার সাকরাত ধরে আরো বেশি বন্দা কষ্ট হবে। ও বন্ধুরে নিজের সুন্দর করে নিজের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও বন্দা নিজের কোনো নিঃশ্বাস আমি একটা বাহির করতেছি, আরেকটা নিঃশ্বাস যে আমার ভিতরে ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো বন্দা গ্যারান্টি নাই, অবন্দা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু গো বন্ধু আমি ওই মওলার সাথে নাফরমানি করি, যেই মওলা আমারে খাওয়ায়, যেই মওলা আমারে সবকিছু দেয়, যেই মওলা আমারে সবকিছু দিয়েছে, আমি সেই মওলার প্রতিদিন গালি দিই না। অবন্দা আপনি দান করছেন, আপনি ক্যাট্রোফোন করছেন, আপনি শ্বাস করছেন, বলেন দেখি ক্যাট্রোফোন করছেন, মরিচ গাছ বুঝছেন। ও বন্দা অসময়ের মধ্যে একটা বৃষ্টি চলে আসছে, গালটা দিলেন কারে? বলেন গালটা দিলেন কারেন? এই সময় না বৃষ্টি আইয়ে দেয়। মহিলারা আমাদের সমাজের মা বোনরা আল্লাহর বেশি গালি দেয়, কিভাবে? সাদের উপরে বিলের মধ্যে অবন্দা কাপড় শুকাত দিছে, সব কাপড় শুকাত দিছে, হঠাৎ করে একটা বৃষ্টি চলে আসছে, গালিটা দিল কারে? বৃষ্টিটা দিল না এক সময় না অবস্থানে, এক সময় কেটে বৃষ্টি আগে দিল, গালিটা দিল কারে? ও বন্ধু আমার আল্লাহর জমিনে আমি ব্যবহার করি, আমার আল্লাহর সূর্য আমি ব্যবহার করি, আমার আল্লাহর সমুদ্র আমি ব্যবহার করি, আমার আল্লাহর সব কিছু আমি ব্যবহার করি। আমার আল্লাহ যদি আমার অক্সিজেনের টাকা নিত, আমার আল্লাহ যদি আমার অবন্ধ অক্সিজেনের টাকা নিত, আমার আল্লাহ যদি আমার পানির টাকা নিত, আমার আল্লাহ যদি আমার সব কিছু যদি বন্ধ যদি একটা যদি বন্ধা এগুলোর যদি আল্লাহু আকবার হাজারা যদি দিত, আল্লাহর দরবারে কত হাজার হাজার বন্ধু আমার থেকে দিত হইতো। ও বান্দা সকাল বেলায় আমি আল্লাহর দেওয়া সূর্য ব্যবহার করি, ও বান্দা দুপুর বেলায় আমি আল্লাহর সূর্য ব্যবহার করি, 24 ঘন্টা আল্লাহর জিনিস আমি ব্যবহার করি। সেই আল্লাহ আমারে সকাল বেলায় একবার ডাকে, আমার আল্লাহ সেই সকাল বেলায় দুপুর বেলায় আমারে একবার ডাকে, সন্ধ্যা বেলায় আমার আল্লাহ আমার একবার ডাকে। ও বান্দা তুমি সেই রবের ডাক্তার বান্দা, তুমি সাড়া দিতেছ না, মৃত্যুর সময় তোমার অবস্থা বান্দা ভয়াবহ হবে। ও বন্ধু সেজন্য এইরকম বড় বড় আলেমরা আসবে, আগামীকালও আসবে, আজকেও আসবে। ও বন্ধুরে আলেমদের সাথে হাত মিলান, নিজের দিলটাকে নরম করেন। অবন্দা বাঁচবেন কয়দিন? হায়াত চলিতে গেছে, অবন্দা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে তো হায়াতটাকে শেষ করে দিলাম, অবন্দা চার দোকানে বসিয়া বসিয়া হায়াতটাকে নষ্ট করে ফেললাম, দুনিয়া করে তো হায়াতটাকে বন্দা শেষ করে ফেললাম, আরেকজনের গীবত গাইতে গাইতে বন্দা হায়াতটাকে শেষ করে ফেললাম, আরেকজন
দুনিয়ার মধ্যে কয়টা ফান খাইছো হিসাব দে। ও বান্দা দুনিয়ার মধ্যে কয়টা মুড়ি খাইছো হিসাব দে। আমার আল্লাহ যদি আমার থেকে যদি একটা একটা যদি হিসাব নেয় কিয়ামতের ময়দানে, এটা তো পুরো সম্প্রদায় হিসাব দিবে। ও বান্দা তুমি সেই হিসাবের কেমন হিসাব তুমি বান্দা দিবা? আমার আল্লাহ যদি বলে ও বান্দা তুমি যে আমার মাটির মধ্যে প্রতিদিন তুমি বসবাস করো, আমার মাটি তো আমার প্রতিদিন অভিযোগ দেয়, ও বান্দা এই নাফরমানের আমার মাটির উপরে তুমি হাঁটতে দিতেছো, আমি মাটির তো সহ্য হচ্ছে না, আল্লাহ আমার একটু ক্ষমতা দাও না, আমি এই নাফরমানের একটু সাবাই আমার বেলায়। এই নাফরমান আপনার ডাকে সকালে সাড়া দেয় নাই, দুপুরে সাড়া দেয় নাই, রাত্রে সাড়া দেয় নাই। এই নাফরমান 50 বছর চলে গেছে, 60 বছর চলে গেছে, 80 বছর চলে গেছে, এই নাফরমান একটা আপনার সেজদা দেয় নাই। এই নাফরমানের মনে চাইতেছে এখন আমার ভিতরে ঢুকাই দি। আমার আল্লাহ বলে আনাম নাজালিল আরদ মিহাদা, এ জমিন বেশি বেশি ফাটায় ফাটায় নবী, এ জমিন কিয়ামত পর্যন্তর জন্য তুমি বিছানা হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। আলাম নাজালিল আরদ মিহাদা, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তর জন্য অবন্দা মাটির উপর আপনি বিল্ডিং বানান, মাটিও শব্দ করবে না, মাটির উপরে রাস্তা বানান, মাটিও শব্দ করবে না, মাটির উপরে আপনি তালা তুলেন, একতলা দুইতলা নয় 100 তালা তুলেন, মাটিও কোনদিন আপনার একটা শব্দ করবে না। কেননা আমার আল্লাহ মাটির বলি দিয়েছেন আলাম নাজালিল আরদ বিহাদা, এই জমিনের মধ্যে আমার বান্দা যা কিছু করো তুমি বিছানা হয়ে কিয়ামত পর্যন্ত থাকবা, লড়াচড়া করবা না। সুবহানাল্লাহ। আমার লড়াচড়া না করার জন্য রব্বুল কারীম ফেরাক ছুটি করে দিয়েছে। ওয়াল জিবালা আওতাদা, কেননা পৃথিবী 4 ভাগ করে 1 ভাগ হলো মাটি, 3 ভাগ পানি। আচ্ছা একটা যদি এই পুকুরের মধ্যে যদি 4 ভাগ করে 1 ভাগ যদি কিছু হয়, একটা নৌকার মতো লাগবে কি লাগবে না? এটা তো লড়াচড়া করবে। আমার আল্লাহ বলে যে বান্দারে এই পৃথিবী এটা তো পানির উপরে 4 ভাগ করে 1 ভাগ হলো মাটি, 3 ভাগ পানি, এটা লড়াচড়া করবে। আমি আল্লাহ তোমরা যারা দুনিয়ার মধ্যে শুদ্ধভাবে বসবাস করতে পারো, লড়াচড়া যেন করতে না পারে, আমি আল্লাহ পৃথিবী আনাসে কানাসে বড় বড় ফেলা ছুটি করে দিছি। ওয়াল জিবালা আওতাদা, কিয়ামত পর্যন্তর জন্য এই পৃথিবীটা লড়াচড়া করতে পারবে না। আমি আল্লাহ পৃথিবী আনাসে কানাসে ফেলা ছুটি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা, ও বান্দা তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না দে। আমার আল্লাহ বলে বান্দা তোরা দুনিয়ার মধ্যে তোমার থেকে একা একা ভালো লাগবে না। অবন্দা দুনিয়ার মধ্যে শুধু যদি পুরুষ বানাইতাম ভালো লাগতো না, শুধু নারী বানাইলে ভালো লাগতো না। তোমাদের ভালো লাগার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দূর দূর করে বানাইছি। তোমাদের সঙ্গীকে তোমাদের বাম পাশের হাড্ডি দিয়া আমি আল্লাহ যেন অ্যাডজাস্ট হইতে পারো, সেই জন্য দূর দূর করে বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আযওয়াজা, অবন্দা আবার দূর দূর করে বানাইছি, ঠিক আছে? অবন্দা দুনিয়ার মধ্যে সারা দিন দিলের মধ্যে দান রোপণ করবা, চাষবাস করবা, রিকশা চালাইবা, ব্যবসা বাণিজ্য করবা, খেলাধুলা হইবা। ও বান্দা এই খেলাধুলাটা দূর করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা নিয়ামত আমি আল্লাহ দিব, যে নিয়ামত কোটি টাকা দিয়ে বান্দা কোনো কিনা পাওয়া যায় না। ওয়াজআলনা নাওমাকুম সুবহানা, আমার আল্লাহ বড় একটা নিয়ামত দিয়েছে। সারা দিনের পরিশ্রম, সারা দিনের ক্লান্তিগুলো দূর করার জন্য আমার আল্লাহ বান্দাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছেন, সেটা হলো বান্দা বলুন সুবহানাল্লাহ। আপনি যদি যতই কষ্ট করেন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বান্দা দিলে যত টেনশন থাকুক না কেন, যত পরিশ্রম হোক না কেন, রব্বুল কারীমের সাথে সাথে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও বান্দা শুধু তাই নয়, নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, ঘুম আসার জন্য অন্ধকার লাগে। সুবহানাল্লাহ। ও বান্দা তোমার সুবিধার্থে, ও বান্দা তোমার সুবিধার জন্য আমি আল্লাহ রাতটারে আরাম বানাইছি, তুমি যেন আরামভাবে ঘুম গাইতে পারো। আমি যদি রাতটারে যদি দিনের মতো যদি আলো রাখতাম, তোমরা তো আল্লাহু আকবার তোমাদের সুখে ঘুম আসতো না। আর তোমাদের সুখে ঘুম আসার জন্য আমি আল্লাহ রাতটারে অন্ধকার বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কত নিরাকারা। ও বন্ধু
ওয়াজআলনান নাহারা মাআশা, আমি যদি অবান্ধা দিনের বেলায় যদি অন্ধকার বানাইতাম, তোমরা কাজগুলা করতে পারতা না, ব্যবসা বাণিজ্য অবান্ধা সাজবাজ করতে পারতা না, গাড়ি চালাইতে পারতা না। আমি আপনার দিনটারে অবান্ধা আলোকিত বানাইছি। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। ও বান্দা, আমি আল্লাহ তোমার একটা আসমানের বেলা খুলে রাখছি। কেমন আপনি তুমি একটা বিল্ডিং বানাইতে গেলে দুই হাত ফরে ফরে একটা ফিরিয়া দিতে হয় কি হয় না? আমি আল্লাহ এত বড় আসমান বানাইছি, আমার আল্লাহ যদি বান্দা দুই হাত ফরে ফরে যদি একটা ফিরিয়া দিতাম, তোমার রাস্তা করতে অসুবিধা হইতো, ঘর বানাতে অসুবিধা হইতো, গাড়ি চালাইতে অসুবিধা হইতো, খেতগুলা করতে অসুবিধা হইতো। আমি আল্লাহ তোমার সুবিধার জন্য এত বড় পৃথিবীটারে আমি আল্লাহ বেলা গুলিতে কিয়ামত পর্যন্ত রাখবো। সুবহানাল্লাহ। ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। আমার আল্লাহ বলেন বান্দা, আমি তো একটা ছাদ বানাইছি, বেলা গুলিতে ছাদ বানাইছি। আর এই যে আমাদের বাংলাদেশের সব আমাদের ফেন্ডিল বানাইতেছে না, ফেন্ডিল বানাইতেছে, ফেন্ডিলের মধ্যে কি দিলে সুন্দর হয়, এক দিলে সুন্দর হবে। আমার আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজান মুওয়াহহাদা। ও বান্দা, আমি এত বড় একটা আসমান বানাইলাম বেলা গুলিতে। ও বান্দা, তোমাদের থেকে দুনিয়ার মধ্যে আলো লাগবে। আমি আল্লাহ এমন একটা লাইটের ব্যবস্থা করছি, যেই লাইটটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর কুদরতের ইশারায় উঠবে, একই টাইমে উঠবে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার আল্লাহ বলে রাখবা। আমি আল্লাহ ততদিন পর্যন্ত তোমাদের জন্য আকাশের মধ্যে একটা চাঁদের ব্যবস্থা, অবান্ধা দিনের মধ্যে একটা সূর্যের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অবান্ধা এর পরে আমার আল্লাহ বলেন ও বান্দারে, ফেন্ডিলের মধ্যে বাটার দিলে সুন্দর লাগে, জিনিস বাতি দিলে আরো বেশি সুন্দর লাগে। আমার আল্লাহ বলে বান্দা, রাত্রে বেলায় যখন অন্ধকার হয়ে যাবে আর চাঁদের আলো বান্দা তোমার ঘরের মধ্যে আসবে, বান্দা সাতটারে আকাশটারে সুন্দর রাখার জন্য আমি আল্লাহ মাঝে মাঝে তরকাগুলো দিয়া পুরো পৃথিবীর বান্দা জিনিস বাতি দিয়া রাখছি, যেন আমার বান্দাগুলো যেন সৌন্দর্য দেখতে পায়। সুবহানাল্লাহ। ও বন্ধু, এইরকম যদি একটা যদি বান্দা আল্লাহর নিয়ামতের কথা যদি বান্দা বলতে চাই, বান্দা রাত শেষ হয়ে যাবে, বান্দা হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ কতগুলো নিয়ামত দিয়ে আপনারে আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি ওই মওলার কথা বান্দা দুনিয়ার মধ্যে আসি ভুলে গেছি। সেজন্য আলেমদের সুবতে বসেন, বান্দা ফরকালের কথা বান্দা দিলের মধ্যে আনেন, বেশি বেশি বান্দা ডেলি 20 বার মৃত্যুর কথা স্মরণ করেন। ও বন্ধু, আমার নবী ডেলি 100 বার মৃত্যুর কথা স্মরণ করতেন, 100 বার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তো আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছে, আপনার পিছনের গুনাহ মাফ করে দিয়েছে, আপনি 100 বার কেন মৃত্যুর কথা স্মরণ করেন? আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমার উম্মতগুলো তো বেশি অসহায়, আমি আমার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে, কিন্তু আমার উম্মতগুলো যেন আমার থেকে যেন শিক্ষা পায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি ডেলি 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আমি মারা যাব, আমার বাবা মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, আমার অমুক মারা গেছে, আমিও মারা যাব, একদিন আমার থেকে কবরের ভিতরে যাইতে হবে। ডেলি এইভাবে 20 বার যখন আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন, আমার নবী বলেন, আল্লাহ পাক আপনারে শহীদের মর্তবা দিয়া কিয়ামতের ময়দানে তুলবে। সুবহানাল্লাহ। শহীদের মর্তবা দিয়ে কিয়ামতের ময়দানে তুলবে। সেজন্য মৃত্যুর কথা স্মরণ আসার জন্য আলেমদের সুন্নতে আসে বসেন, আলেমদের সাথে হাত মিলান, আলেমদের সাথে সুসম্পর্ক করেন, আলেমদের সাথে উঠা বসা করেন, আলেমদের সাথে চলাফেরা করেন, আলেমদেরকে মহব্বত করেন। আপনার দিল আলেমের সাথে যখন বাঁচবে, অবন্ধা একদিনও আল্লাহ পাক আপনার অন্তরটারে খুলে দিবে। আপনার অন্তরের মধ্যে কালো দাগ করে গেছে, ওই যে জ্বর হলে দেন ভালো জিনিস ভালো লাগে না, বিরিয়ানি দিলেও তুর হাসান নতুন দিলে সানে ভালো লাগে দেখে না, ই নাকি ভালো লাগে দে, জ্বর আসবে ভালো জিনিস হাতে দিলে তুই ভালো লাগে দে, আর অবস্থায় নিল দিলে ভালো জিনিস ভালো লাগে দেখিলে অন্তরের মধ্যে ওই যে ভালো দাগটা ওই কে আরাম
দিলে আন্দোলন দিব যাতে হিন্দি হুজুর অনেক একটা ভর্তি হওয়া দিয়ে সব আসছে উত্তর রাতের বেলায় বলতে দি ইসরায়েল জুটি মতো যাবে হিন্দিতে না করতে পারে ই নারা হক দি সমানে এটা লাই আদি বড় বড় আলেম লাইবো আবুল কাশেম মুরি আইবো আর রাজধানী হুজুর চলে এসে হুজুর আলোচনা করে করে চলিব এটা লাবিয়া কোন গায়া তারা আসন ইল্লা আলম জুমুত বয় আধা ঘন্টা সময় হইতে পারে আল্লাহ পাক আপনার দিলের পরিবর্তন করে দিব আল্লাহ আমাকে আপনাদের আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম।